ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমি মথুরা। প্রাচীন এই শহরের উল্লেখ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে। আনুমানিক 3228 খ্রিস্টপূর্বাব্দে দ্বাপর যুগে ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই মথুরায় জন্মগ্রহণ করেন। তার আবির্ভাবের সাথেই ব্রজবাসী পরিচিত হলেন তার অপূর্ব সব লীলার সাথে। মথুরা ও বৃন্দাবনের এই পর্বগুলিতে তুলে ধরব ভগবানের সাথে জড়িয়ে থাকা পবিত্র স্থানগুলি, সেই লীলাক্ষেত্র, আর জানাবো এই ভ্রমণ সম্পর্কিত নানান তথ্যগুলি। সঙ্গে থাকবেন। ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই কলকাতা স্টেশন থেকে আমি আজ 12319 কলকাতা গোয়ালিয়র সুপার ফাস্ট এক্সপ্রেস ধরে রওনা দেব মথুরার উদ্দেশ্যে। আজ আমি প্রথমবারের জন্য যাচ্ছি মথুরা, বৃন্দাবন এবং আগ্রা। তো আপনাদের এই ভিডিওতে মথুরা, বৃন্দাবন, আগ্রাটা যেভাবে আমি ঘুরবো কয়েকটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা দেখবেন আর দেখে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমাদের এই ট্রেনে মোট যাত্রাপথ হলো 1368 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে 20 ঘন্টা। বেলা 1:10 প্রত্যেক বুধবার এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন বৃহস্পতিবার সকাল 9:10 গিয়ে মথুরা স্টেশনে পৌঁছায়। তো চলুন ট্রেনে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 12319 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন। তো আমরা এখন ট্রেনে উঠে পড়ব। আমাদের আজকের এই ট্রেনের কোচ নাম্বার হলো S1। আমরা স্লিপার কোচেই আজকের যাত্রা করব। তো আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে 1:10 বেলা 1:10 কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। এই ট্রেনটি আগামীকাল বৃহস্পতিবার সকাল 9:10 গিয়ে মথুরা স্টেশনে পৌঁছাবে। তো আপনাদের টুকটাক ট্রেনের যে রিভিউটা আছে, ট্রেনটা কেমন চলছে, সব কিছু জানাতে থাকবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একদম রাইট টাইমে বেলা 1:10 আমাদের ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের আজকের গন্তব্য মথুরার উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের মোট হল্ট হলো 6টি স্টেশনে আমাদের এই ট্রেন থামবে। আমাদের প্রথম হল্ট হলো ট্রেনের দুর্গাপুর স্টেশন। ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু ট্রেনটি উইকলি তাই যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর খুব সুন্দর টাইম টু টাইম ট্রেনটি চলে আমাদের একদম রাইট টাইমে, পরের দিন সকাল 9:20 আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আমাদের গন্তব্য মথুরা জংশনে। তো মথুরা জংশনে আমরা নেমে পড়লাম। এবার আমরা মথুরা জংশনে নেমে একটু সামনের দিকে এগোবো। সামনের দিকে এগিয়ে আমরা ওভারব্রিজ ধরে বেরিয়ে যাব প্ল্যাটফর্মের বাইরে। আমরা এই জার্নিটা অনেকগুলো ফ্যামিলি মিলে একসাথেই করেছি, এই মথুরা বৃন্দাবন একসাথেই ঘুরবো। তো ওভারব্রিজ ধরে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। আপনারা যদি একা ফ্যামিলি আসেন তো বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য অটো, টোটো, ম্যাজিক গাড়ি, 4 চাকা গাড়ি সবই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে মথুরাতেও থাকতে পারেন, আবার বৃন্দাবনেও থাকতে পারেন। আমরা মথুরায় থেকেই পুরো মথুরা, বৃন্দাবন, বারসানা, আগ্রা সমস্ত কিছু ঘুরে দেখব। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা একটা ম্যাজিক গাড়ি রয়েছে, আমাদের ম্যাজিক গাড়িটা বুক করেছি। সেই ম্যাজিক গাড়ি ধরেই চলে যাব। আমাদের হোটেল খুব একটা দূরে নয়, একদমই মথুরা স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বেই রয়েছে।
তো চলুন আবার হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এই রাস্তা ধরে চলে আসলাম। আমাদের বললাম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই হোটেল নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখানেই আমরা থেকে পুরো মথুরা, বৃন্দাবন এবং আগ্রা ঘুরে দেখব। আমাদের হোটেলের নাম হলো গৌরকৃষ্ণ সেবা ধাম। আর হোটেলে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানকার রিসেপশন। এখানে কথা বলে আপনাদের রুম বুক করতে হবে। আমরা আগে থেকেই এখানে রুম বুক করে রেখেছি। তো রিসেপশনে ঢুকে আমরা ফর্মালিটি পূরণ করে যে যার রুমে চলে যাব। রিসেপশনের ভেতরে বসারও জায়গা রয়েছে, মানে আপনারা যখন আপনাদের ফর্মালিটি পূরণ করবেন তখন এখানে বসে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। তো আমাদের ফর্মালিটি পূরণ হয়ে গেছে মোটামুটি। আর এই হলো দেখতে পাচ্ছেন বসার জায়গা। তো হোটেলের ভেতরে প্রবেশ করেই সোজা যদি আপনারা যান, আপনারা কিন্তু একটা ডরমেটারি রুম দেখতে পাবেন। এখানে যারা বাস পার্টি মানে একসাথে অনেকে ঘুরতে আসে তারা এই রুমে থাকতে পারে আর কি। দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সব বেড রাখা রয়েছে, নিচেই সব শুয়ে রয়েছে। আর পাশেই রয়েছে এই ডরমেটারি রুমের বাথরুম। তো চলুন আমি যে রুমে রয়েছি আপনাদের সেই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি রয়েছি এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার হলো 206। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর, লম্বা করিডোর, আর পাশেই রয়েছে রুম। এই যে আমার রুম 206 নাম্বার রুমে আমি রয়েছি। রুমটি কিন্তু মোটামুটি যথেষ্ট বড়। রুমের ভেতরে রয়েছে একটি চার্জিং পয়েন্ট, রয়েছে একটি বড় সাইজের বেড যেখানে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, তবে আপনারা একটু কষ্ট করে 4 জনও থাকতে পারবেন। রুমের দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। এপাশে রয়েছে 2টো ছোট ছোট টেবিল। আর রুমের ভেতরে রয়েছে এসি এবং পাখা। এসি আমি নিইনি, যেহেতু সেরকম গরম ছিল না তাই আমি এসি নিইনি, তবে প্রত্যেকটি ঘরেই এসি রয়েছে। আপনারা চাইলে যদি গরমে যান তো এসি নিতে পারেন। এই হোটেলে প্রত্যেকটি ঘরেই এসি রয়েছে। আর রুমটি কিন্তু মোটামুটি যথেষ্ট বড়, খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর রুমের ভেতরে রয়েছে অ্যাটাচ বাথরুম। তো আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের। বাথরুমের ভেতরে রয়েছে একটি বেসিন, কোমোড সিস্টেম, আর এ পাশে রয়েছে শাওয়ার, কল এবং গিজার। গিজারটা আমি নিয়েছি কারণ আমার সাথে যেহেতু বাচ্চা রয়েছে, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই গিজারের লাইনটা আমার নেওয়া রয়েছে। এই রুমটির আমাদের টোটাল ভাড়া পড়েছে প্রতিদিন 800 টাকা। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের আমাদের মথুরা ঘুরে দেখার উদ্দেশ্যে। তো আপনাদেরও দেখাবো, আমি যেভাবে ঘুরেছি সেভাবেই দেখাবো। তো আমরা বললাম অনেকগুলো ফ্যামিলি গিয়েছিলাম, তো আমাদের ছোট ছোট বাস করা হয়েছে। এই বাসে করেই আমরা আজ মথুরা ঘুরে দেখব। আমি প্রথমেই পৌঁছে গেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে। এই সেই জায়গা যেখানে কংসের কারাগার ছিল, যে কারাগারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সপ্ততীর্থের অন্যতম মথুরা নগরীতে খ্রিস্ট জন্মেরও প্রায় 2500 বছর আগে দাপর যুগে মথুরার অত্যাচারী কংসের কারাগারে তারই বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের বন্দিকালে অষ্টম সন্তান রূপে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই প্রবেশদ্বারের ভেতরেই রয়েছে সেই পুণ্যস্থান। আজ আমার পরম সৌভাগ্য যে আমি এই পুণ্যভূমিতে আসতে পেরেছি।
অপূর্ব কারুকার্য খচিত মন্দিরটি আকারে যেমন বড় তেমন বৈভবে ভরা। এই মন্দিরে প্রতি কোণায় কোণায় অনুভব করা যায় এক আধ্যাত্মিক অনুভূতি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করার কোনো অনুমতি নেই। মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশে থাকা ঘরে সবার মোবাইল, ক্যামেরা, বড় ব্যাগ বা চামড়ার যে কোনো জিনিস সামান্য মূল্যের বিনিময়ে জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যদি মথুরায় এসে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মভূমিতে যান, অবশ্যই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। অপূর্ব সুন্দর এই মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে বেরোলাম, মনের ভিতর একটা আলাদা তৃপ্তি অনুভব করলাম। এবার আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য গোকুল ধাম দর্শনের উদ্দেশ্যে। এই গোকুল ধামের গলিতে গলিতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য জীবনের বিভিন্ন কাহিনী। তো চলুন এই গোকুল ধামটা আমরা পুরোটা ঘুরে দেখি। माता पिता के गुरुदेव महाराज के ताली बजाओ। राधे 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 राधे। ऊंचा हाथ रखो, सब लोग हंसो। यहाँ हंसता है गोविंद, घर में हंसी खुशी रखता है। हाथी घोड़ा पाल की जय कन्हैया। ये यमुना नदी है। भगवान जन्म कारागार मथुरा लिया, उनका पिता वासुदेव नदी पार करके गोविंद को लेके भादो का महीना, कई का महीना वहाँ भादो मास बुधवार रोनी नख जमुना मैया चरण छिया गोपू गोपू जल। ये होली स्थल है। क्या बोलता है? यहाँ छड़ी मार लठमार होली होता है जो मार्च का महीना आता है। आगे दान गली, माखन चोर गली, छबीली गली, रंगीली गली। बोलो राधे राधे। कोई लोग खरीदारी नहीं करना है, पहले भगवान का दर्शन करना है, खरीदारी बाद में करना है। बोलो राधे राधे। এখানকার মন্দিরের সামনে আপনারা এই রকম গোপাল ঠাকুরের বিভিন্ন জিনিসের দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। এই যে গলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত গলির সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার স্মৃতিগুলি। गोकुल धाम के माता पिता के ये घूमने का जगह नहीं, ये तीरथ का जगह है। तीरथ है ना, तुम्हारा माता पिता, तुम्हारा बेटा बेटी, तुम्हारा सास ससुर, उनका तीरथ है। चलेंगे गोकुल धाम और करेंगे माता पिता का नाम। बोलो राधे राधे। हंसो। यहाँ क्यों हंसाता है? नंद राजा पूरा गांव को हंसाया, लाला का खुशी हुआ, बधाई हुआ। तो यहाँ हंसने का महत्व होता है। गया जाते ना, गया वहाँ रोना पड़ता है, पिंडदान करना पड़ता है। हम तुम जल्दी में क्या बोलता है इसे? गोकुल। क्या बोलता है? शुद्ध नाम क्या है इसका? गायों का कुल। मथुरा का लड़की, गोकुल का गाय। कर्म फूटे तो बाहर गांव जाता है। यहाँ गाय का बिक्री नहीं होता है, खिलाने को नहीं है, गौशाला बना है, बेचा नहीं जाता है। अभी भी 10,000 गायों का पालन होता है मेन मंदिर से। गौ सेवा, साधु सेवा, रामलीला, रासलीला, ये सब पृष्ठ में होता है। वो भगवान का दान गली था, ये छबीली गली, ये भगवान का माखन चोर गली। कौन सा गली? गली गली शोर है, काना माखन। बोलो माखन चोर नंद किशोर। हंसो। जो हंसेगा उसी का भगवान घर में बसेगा। बोलो राधे राधे। আমরা এখন প্রবেশ করছি ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরির গলিতে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করে এই গলিতেই এসে লুকিয়ে থাকতেন। গলির ভেতরটা একটু অন্ধকার রয়েছে, তাই আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন।
দেখুন খুব সুন্দর এখানে চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। गली में राधे राधे, मान गली में अभी देखा माखन चोर गली। कौन सा गली? भगवान माखन चोरा के छुप जाता था। ये गली का नाम है बाल कृष्ण गली। कौन सा गली? सब जगह जाएगा तो बड़ा कृष्ण है, और गोकुल में कौन है? बाल कृष्ण। भगवान सोने का डूल में झूला झूल रहा है, जो अपने हाथों से गोविंद को झुलाएगा, वहीं गोविंद को भोग लगाएगा। क्या लगाएगा? माखन और मिश्री का। आगे नंद राजा का गौशाला है। क्या है? नंद बाबा का 9 लाख गाय था। अभी भी 10,000 गाय का पालन मुख्य मंदिर से होता है। यहाँ 11 वर्ष, कितना? 11 वर्ष बामन लीला किया भगवान। यही अकासुर बकासुर पूतना राक्षसों का वध किया था। बोलो राधे राधे, हंसो आहा। এবার আমরা প্রবেশ করলাম বালকৃষ্ণ গলিতে। এখানে কিন্তু একটি বিশাল বড় গোশালা রয়েছে, আর এখানে প্রায় 10,000 গো মাতা ও গোপিতা রয়েছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এই গোশালা দর্শন করবেন। গোশালা দর্শন করে আমরা চলে আসলাম নন্দ মহলে। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে এখানেই থাকতেন। अपना अपना माता पिता गुरु सबको याद करना। ये गोविंद का घर है। किसका घर? जन्म कारागार मथुरा हुआ। उनका पिता वासुदेव जी नदी पार करके भगवान को लाया। यहाँ बैठ के ही दर्शन करना है, खड़े से दर्शन कोई लोग नहीं करना है। झूला सब लोग झुलाएगा, प्रसाद सब लोग लेगा। यहाँ का जो प्रसाद मिलेगा वो खाना कम है, खाना बांटना ज्यादा है। आंचल में लेना है प्रसाद। काय में? आंचल में। बोलो राधे राधे, हंसो आहा। हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हंसो आहा। এই মহল এখন মন্দিরে পরিণত হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনারা বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো এখানে দেখতে পাবেন। এই পৌরাণিক কাহিনীগুলো দেখে আপনারা একটু সামনের দিকে আসলেই দেখতে পাবেন এক বিশাল বড় নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই রয়েছে মন্দির। মন্দিরের গর্ভগৃহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা নিজে হাতে এখানে দোল খাওয়াতে পারবেন। আর একটা তথ্য আপনাদের বলে দিই, এই মন্দিরে ঠাকুরমশাই আপনাদের বলবে যে ভগবানের সেবার জন্য আপনারা পুজো দিতে পারেন। এখানে সবচেয়ে কম 601 টাকা দিয়ে শুরু। 601, 1201, 1501 এবং 2001 টাকা পর্যন্ত এখানে পুজো দেওয়া হয়। আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা দেবেন। তবে আমি এখানে পুজো হিসাবে 51 টাকা দিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণকে নিজে হাতে দোল খাইয়ে 51 টাকা ভগবানের নামে দিয়েছিলাম। তবে আমি কোনো রকম সেবার জন্য টাকা দিইনি। মন্দিরের গর্ভগৃহের বিগ্রহগুলো এখানকার অপূর্ব সুন্দর। গোকুল ধামের নন্দমহল দর্শন করে আমরা এগিয়ে চললাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলদেব নিকুঞ্জ মন্দির দর্শন করতে। তো এই হলো মন্দির, একদম পাশেই রয়েছে। এখানেও আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে এখান দিয়েও ঠাকুরের জিনিসপত্র কিনতে পারেন। তো মন্দিরের ভেতরে খুব সুন্দর এখানে সাজানো গোছানো রয়েছে, খুব কালারফুল এই জায়গাটা। আর এখানেও আপনাদের পুজোর কথা বলবে, তো আপনারা বুঝে সুঝে যদি দিতে চান দিতে পারেন। তবে আমি বলবো এগুলো অ্যাভয়েড করাই ভালো। এই গোকুলধাম গড়ে উঠেছে একদম যমুনা নদীর তীরেই। দেখুন আমাদের ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে, আর যমুনা নদীটা দেখুন কত সুন্দর লাগছে। গোকুলধাম দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম রমন রেতি দর্শন করতে। আর এই রমন রেতির মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো পাশেই আপনাদের চোখে পড়বে অনেকগুলো হরিণের। আমাদের রমন রেতিতে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল। যেহেতু আমরা সংখ্যায় অনেকেই রয়েছি, তো অনেক মানুষ থাকলে যেমনটা হয় আর কি। তো এই হলো এই রমন রেতির মূল প্রবেশদ্বার। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসলে সকালের দিকেই আসবেন। আমাদের যেহেতু বেরোতে একটু দেরি হয়েছিল,
আর অনেক মানুষ রয়েছে, তো তারা ঘুরে দেখতে দেখতে সময় লাগাচ্ছিল, তাই আমাদের একটু দেরি হয়ে গেছে। রমনরেতি প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এরকম কিছু ছোট ছোট মন্দির, আর এই হলো সামনে মূল মন্দির। অপূর্ব সুন্দর এই জায়গা। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে সব সময় নাম কীর্তন হয়। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রাধারানী ও শ্রীকৃষ্ণ ভগবান। মন্দিরের বাইরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো এই রকমভাবে খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, আপনারা কিন্তু দিনের বেলা আরও সুন্দর দেখতে পাবেন। মন্দির দর্শন করে আমি চলে আসলাম সেই পবিত্র স্থানে, অর্থাৎ রমনরেতির রেতে। রমন কথার অর্থ হলো খেলা করা, আর রেত কথার অর্থ হলো বালি। ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই বালির উপর খেলা করতেন, তাই এই পবিত্র স্থানের নাম রমনরেত। কথিত আছে এই পবিত্র স্থানের মাটি মাথায় কপালে ছোঁয়ালে বহু কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, তাই বহু ভক্ত এই পবিত্র স্থানে গড়াগড়ি খায় এবং এখানকার মাটি মাথায় ও কপালে ছোঁয়ায়। এরপর আমরা এসে পৌঁছালাম ব্রহ্মাণ্ড ঘাটে। ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা নদীর তীরে খেলা করতে করতে মাটি নিজের মুখে নিয়ে নিয়েছিলেন। তখন মা যশোদা ছোট্ট গোপালের মুখ থেকে মাটি বের করার জন্য মুখ ধরে হা করালে মা যশোদা মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন, তাই এই ঘাটের নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটের মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের সাথে তার অষ্টসখার দর্শন মিলবে। এই মন্দিরে আপনারা মাটির ঢেলা দিয়ে পুজো দিতে পারেন। মাটির ঢেলাই এই মন্দিরের প্রধান প্রসাদ। এই ঘাটটা কিন্তু খুবই সুন্দর, দিনের বেলা খুব সুন্দর লাগবে, যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারছি না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে মথুরা বৃন্দাবনের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।